এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে জীবনে কখনো হতাশায় ভোগেননি। স্বাভাবিক নিয়মে জীবনের নানা বাঁকে মুমিনের জীবনে হতাশ হওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। দুঃখ কষ্ট হচ্ছে জীবনেরই অংশ। এসব এলে হতাশ হয়ে পড়া মুমিনের লক্ষণ নয়। এগুলো এলে কি করতে হবে তা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলে দিয়েছেন। ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা তাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো। সূরা আলে ইমরান। রাতের পর যেমন দিন, ঠিক তেমনি দুঃখের পর আছে সুখ। কাজেই কোনো দুঃখে মুছতে পড়া কোনো মুসলমানের সাজে না। মানুষ যত বড় পাপী হোক না কেন, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। আপনি যত পাপী হন না কেন আর যত দুঃখ কষ্টের মধ্যে থাকুন না কেন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তিনি নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবেন। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। যারা মুমিন তারা একমাত্র আল্লাহর উপরই ভরসা করবে, নিরাশ হওয়া চলবে না। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে। সূরা আলে ইমরান। বস্তুত আল্লাহ তাআলা মানুষের অন্তর পরীক্ষা করেন। ধৈর্য ধারণ করায় আল্লাহ মুমিনদের ওপর সন্তুষ্ট হন, পরিণামে প্রশান্তি নাজিল করেন এবং বিজয় দান করেন। মনে এই বিশ্বাস রাখতে হবে যে সময় কঠিন হলেও আল্লাহর সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। কুরআন ও হাদিসে বিপদে ধৈর্য ধারণ করার কথা বারবার বলা হয়েছে। বিপদ মুসিবতের সময় মুসলমানের করণীয় প্রসঙ্গে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের সঙ্গে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা। সত্যিকারের মুমিন সর্বদা আপন প্রভুর করুণা ও রহমত কামনা করে, আর আল্লাহ তাআলা তাদের সঙ্গে সেরূপ ব্যবহারই করেন। এ সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ব্যাপারে আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করি। মানুষের বালা মুসিবত দৃশ্যত অসহ্য কিংবা কষ্টদায়ক হলেও তা পরিণামে শেষ পর্যন্ত কল্যাণই বয়ে আনে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের এই মুসিবতের বদৌলতে উত্তম নিয়ামত দান করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি চমৎকার। আল্লাহ তাআলা তার জন্য ভালো বা মন্দ যাই ফয়সালা করেন তাই তার জন্য কল্যাণকর হয়। তাই বিপদ মুসিবতের সময় গুনাহ থেকে বারবার তওবা করতে হবে, কারণ তওবা করলে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। পাপ হয়ে গেলে তওবা করুন, তওবার কোনো বিকল্প নেই। তওবায় পাপ মোচন হয়, বিপদ আপদ কেটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সংকটের মুখোমুখি হতেন, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। হাদিসে বলা হয়েছে, যখন তোমরা দুঃখ বা রাগের কারণে উত্তেজিত হবে তখন ওযু করো এবং 2 রাকাত নামাজ আদায় করো।